ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক উপাচার্যের বাসভবনের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, ক্যাম্পাসের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি জানেন যে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভাটি সকাল 10টায় অনুষ্ঠিত হয়েছে, সেই সভা থেকে কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে, সেটি অনির্দিষ্টকালের জন্য। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনেই রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে এবং তারা স্লোগান দিচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে, তাদের ক্যাম্পাসের ভিতরে কেন বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং র্যাব মোতায়েন করা হয়েছে, সেটার প্রতিবাদে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদেরকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও তারা দাবি না মানলে, অর্থাৎ তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি না মানলে তারা কিন্তু হল ছেড়ে যাবে না, এমনটাই ঘোষণা দিয়েছেন তারা। এবং সেই ঘোষণাকে আনুষ্ঠানিক স্লোগানগুলো তারা দিয়ে যাচ্ছে। আমরা এখানে একেবারে 11:30 অবস্থান করছি। আমরা বিজিবি খুব সতর্ক অবস্থানে রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং বিজিবি সদস্যরা বিসির বাসভবনের দুপাশেই অবস্থান করছে এবং তারা যেটি বলছে যে একটি সূত্রে আমরা জানতে পারছি যে ভাইস চ্যান্সেলর তথা ভিসি কে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের দাবিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তাদের এখানে প্রশাসনকে নিয়ে আসা হয়েছে এবং তারা আরেকটি এখানে প্রশাসনকে নিয়ে আসা হয়েছে এবং তারা আরেকটি অভিযোগ তুলছে যে কোনো সময় ছাত্রলীগ তাদেরকে উপর হামলা চালাতে পারে এবং সেই হামলা সহযোগিতা করতে পারে প্রশাসন। এই ধরনের অভিযোগগুলো তারা কিন্তু এখানে নিয়ে এসেছে। আমরা আন্দোলনকারীদের ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।